৬৪৫ প্রার্থীর ভাগ্য নির্ধারণ শুরু। আজ থেকেই নির্বাচন কমিশনে আপিল শুনানি। চ্যানেল সিবি। স্বাগতম সিবি নিউজে। ১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরগরম নির্বাচন কমিশন। প্রার্থিতা ফিরে পাওয়ার লড়াইয়ে শেষ পর্যন্ত কতজন সফল হবেন? সারা দেশে রিটার্নিং কর্মকর্তাদের বাছাইয়ে বাদ পড়া ৬৪৫ জন প্রার্থী আপিল করেছেন নির্বাচন কমিশনে। আজ থেকেই শুরু হচ্ছে সেই বহু প্রতীক্ষিত শুনানি। গত ৫ জানুয়ারি সোমবার থেকে শুরু হওয়া ৫ দিনের আপিল জমা দেওয়ার সময়সীমা শেষ হয়েছে শুক্রবার। নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক রুহুল আমিন মল্লিক জানিয়েছেন, শেষ দিনে অর্থাৎ শুক্রবারেই রেকর্ড ১৭৬টি আপিল জমা পড়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত মোট আবেদনের সংখ্যা ৬৪৫টি। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই শুনানি চলবে। শনিবার ১০ জানুয়ারি ১ থেকে ৭০ নম্বর আপিলের শুনানি। রবিবার ১১ জানুয়ারি ৭১ থেকে ১৪০ নম্বর আপিলের শুনানি। সোমবার ১২ জানুয়ারি ১৪১ থেকে ২১০ নম্বর এবং মঙ্গলবার ১৩ জানুয়ারি ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। বাকি আপিলগুলোর সময়সূচি পরবর্তীতে জানিয়ে দিবে কমিশন। কমিশনের সংশোধিত তফসিল অনুযায়ী আগামী ১৮ জানুয়ারির মধ্যে সকল আপিল নিষ্পত্তি করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। এর ঠিক পরের দিন অর্থাৎ ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবেন রিটার্নিং কর্মকর্তারা এবং ওই দিনই বরাদ্দ করা হবে কাঙ্ক্ষিত নির্বাচনী প্রতীক। প্রতীক পাওয়ার পর ২২ জানুয়ারি থেকে প্রার্থীরা মাঠে নামবেন প্রচারণায়, যা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল ৭:৩০ পর্যন্ত। আর সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে ১২ ফেব্রুয়ারি সকাল ৭:৩০ থেকে বিকাল ৪:৩০ পর্যন্ত ৩০০ আসনে বিরতিহীনভাবে চলবে ভোট গ্রহণ। প্রতিদিন গুরুত্বপূর্ণ আপডেটের জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। Subscribe now for daily news and updates.